আপনি 10টা ট্রেড করেন তাইলে মনে করেন এখান থেকে 6 থেকে 7টা ট্রেড সবসময় কি করে এখান থেকে তার ট্রেড চেঞ্জ করে। হিডেন লেভেল খুব ভালো ওয়ার্ক করে মার্কেটে, ঠিক আছে। লেভেলটা যখন সেলার্স ব্রেক করছে এগেইন দেখেন এখানে যখন মার্কেটটা গেছে এখান থেকে আমি বায়ার জিরো ট্রেড করতে পারি। তাহলে এটা আমার একটা প্রপার এন্ট্রি পয়েন্ট, এটা আমার প্রপার এন্ট্রি পয়েন্ট। যখন এখানে আমি কনফার্মেশন পাইছি এটা হয়েছে আমার এন্ট্রি পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিকটা হবে হিডেন লেভেল। আসলে আপনি যদি এই ট্রেডিং জগতে যদি সাকসেস অর্জন করতে চান, অবশ্যই যে মার্কেটের লেভেলগুলো মেক করে এই লেভেলগুলো সম্পর্কে জানতে হবে। আমরা সবাইকে শুধু শিখি হচ্ছে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই লেভেলগুলো শুধু জানি আমরা, সাপোর্ট লেভেল কীভাবে ওয়ার্ক করে, রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। সাপোর্ট মানে হচ্ছে মার্কেট যখন আমাদের বটমে আসা পুলব্যাক জোন তৈরি করে, নিচ থেকে মার্কেটটা উপর দিকে নিয়ে যায় বায়ার্স পুলব্যাক দিয়া, সেটাকে আমরা সাপোর্ট জোন ধরি। অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের উপর থেকে নিচের দিকে আসে, যে সেলার্স নিয়ে আসে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা বুঝি, ঠিক আছে। কিন্তু মার্কেটে অনেক বেশি হিডেন লেভেল মেক হয় যেগুলো মার্কেটে এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে বেশি কাজ করে, ঠিক আছে। এই যে লেভেলগুলো মেক হয়, এই লেভেলগুলো যারা ধরতে পারেন না বা যারা ট্রেডিংয়ে হিডেন লেভেল সম্পর্কে ধারণা নাই, তারা আসলে অবশ্যই যদি সাকসেস অর্জন করতে চান এটা আপনার সব থেকে বেশি ওয়ার্ক করে, ঠিক আছে। এটা আপনার লাগবেই, কারণ লেভেল সম্পর্কে আগে ফুল নলেজ থাকতে হবে, ঠিক আছে। লেভেলের সাইকোলজি ধরতে হবে, তখনই আপনি কি করতে পারবেন, মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাস করার পরে আপনি যদি ভাই ট্রেডিংয়ের টিউ না বুঝেন, কিছুই বুঝেন না, শুধুমাত্র এই ক্লাস করার পরে মার্কেটের যে হিডেন লেভেলগুলো আছে ওইগুলো যদি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন, দ্যাটস ইট। আপনি এইখান থেকে জাস্ট এই হিডেন লেভেল দিয়ে মার্কেটে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে। অবশ্যই পুরো ক্লাসটা করবেন। তো চলেন দেখি হিডেন লেভেলগুলো মার্কেটের কীরকম। দেখেন, আমি একদম সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব, পুরো বিষয়টা ক্লিয়ার করব, কোনো কিছু বাদ রাখবো না, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যদি বলি মার্কেটের হিডেন লেভেল কোনগুলো, দেখেন মার্কেটটা কখনোই ধরেন একটা আপ ট্রেন্ড মার্কেট অবশ্যই বায়ার্সের প্রেশার বেশি থাকে, কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট কখনো এইভাবে চলে না, ঠিক আছে। একটা আপ ট্রেন্ড মার্কেট কখনোই এইভাবে চলে না। অবশ্যই মার্কেট কী করে, এখান থেকে এখানে যায়, আবার এখান থেকে জুন তৈরি করে, এখান থেকে এখানে জুন তৈরি করে, এখান থেকে এখানে জুন তৈরি করে, এখান থেকে এখানে জুন তৈরি করে, এভাবে মার্কেট যায়, ঠিক আছে। মানে মার্কেট এখান থেকে বায়ার্স, এখানে সেলার্স, এখানে বায়ার্স, এখানে সেলার্স, এখানে বায়ার্স, এখানে সেলার্স, এখানে বায়ার্স, ঠিক আছে। এখন কথা হয়েছে যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে, অবশ্যই এখানে সেলার্স ক্যান্ডেলের তুলনায় এই যে রেড ক্যান্ডেল, আমাদের এই রেড ক্যান্ডেলের তুলনায় অলওয়েজ এখানে কি গ্রিন ক্যান্ডেল বেশি থাকবে, ঠিক আছে। অলওয়েজ কী থাকবে, গ্রিন ক্যান্ডেল বেশি থাকবে। এখানে যদি ধরেন এখানে সেলার্স ক্যান্ডেল আছে এতটুকুর ভিতরে, যদি সেলার্স ক্যান্ডেল থাকে 10টা, ঠিক আছে, আর এখানে যদি ক্যান্ডেল থাকে 20টা, তাহলে মার্কেটটাকে এই এতটুকু এইভাবে নিয়ে যাবে। আর যদি এখানে থেকে 10টা, এখানে থেকে 30টা, ঠিক আছে, তাহলে মার্কেট আরও খারাপভাবে নিয়ে যাবে, ঠিক আছে। কারণ বায়ার্স আরও বেশি অ্যাক্টিভ, সেলার্সের তুলনায় বায়ার্সের আরও বেশি, এখানে কি বায়ার্স ক্যান্ডেল বেশি, ঠিক আছে। আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই বায়ার্স ক্যান্ডেল বেশি থাকবে এবং ডাউন ট্রেন্ড মার্কেটে অবশ্যই সেলার্স ক্যান্ডেল বেশি থাকবে, ঠিক আছে। এখন তাইলে দেখেন তো, আমাদের মার্কেট যখন এইভাবে যখন লেভেল মেক করে, ধরেন এইখান থেকে মার্কেটটা আমার আপের দিকে শিফট হয়েছে, ঠিক আছে। এটা আমার একটা সাপোর্ট জোন, এটা আমার কি জোন, এটা আমার একটা সাপোর্ট লেভেল জোন। এখন মার্কেটটা এখান থেকে কন্টিনিউয়াসলি বায়ার্স আছে, ঠিক আছে, বাট বায়ার্স আছে। অ্যান্ড ধরেন এইখানে আবার রেড ক্যান্ডেল আসতে পারে, ঠিক আছে। রেড ক্যান্ডেল তো অবশ্যই মার্কেট আসবে, সব তো আর বায়ার আসবে না মার্কেটে। এখান থেকে আবার ধরেন এখান থেকে বায়ার আসছে, মানে ওভারঅল মার্কেটটা দেখেন আপ ট্রেন্ডেই, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ডেই, এখান থেকে আপ ট্রেন্ডে। এখন দেখেন আবার এখানে মনে করেন আবার একটু উপরে গেল। সো এখানে ধরেন এই একটা জোন থেকে মার্কেটটা কী করলো, এখান থেকে কী করলো, মার্কেটটা আবার চেঞ্জ হলো, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হলো। সেলার্স আসে কী করলো, এখান থেকে এতটুকু আসলো সেলার্স, দেখেন সেলার্স কী করলো, এতটুকু আসলো। আসার পরে আবার ধরেন এখান থেকে কী অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আবার এখান থেকে কী অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স। এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার পরে বায়ার্স আবার মার্কেটটার কোন জায়গায় নিয়ে গেছে, ধরেন এই জায়গায় নিয়ে গেছে, এইখানে নিয়ে গেছে, বুঝছেন। এখন এইখান থেকে ধরেন আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এখন দেখেন তো এই জায়গায় লেভেলগুলো অ্যাকচুয়ালি কোনগুলো, দেখেন হিডেন লেভেল কোনগুলা। এখন আমি যদি এই যে জুন, আমার এই জুন থেকে এই আমার একটা লেভেল থেকে আমার সেলার্স অ্যাক্টিভ হয়েছে। এখন দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল দেখার পরে, ম্যাক্সিমাম 3টা ক্যান্ডেল দেখার পরে আমরা বুঝি যে এখানে সেলার্সের অ্যাক্টিভেশন আছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করি। এটাই তো নর্মাল। যারা শুধু লেভেল সম্পর্কে জানেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে দেখছেন যে আপনার এখানে এই যে এখানে একটা কী লেভেল আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ট্রেড লাইন রেজিস্ট্যান্স। অ্যান্ড এই রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা কী করছে, এখান থেকে রিভার্স করছে। এখান থেকে আসার পরে যখন একটা, দুইটা, তিনটা
রেড ক্যান্ডেল মার্কেটে আসছে, সেলার্স ক্যান্ডেল আসছে, তখন আপনার কনফার্মেশন হয় যে এখন মার্কেট ডাউনে আসবে, এখন মার্কেট ডাউনে আসবে। কিন্তু আসলে আপনি হিডেন লেভেল সম্পর্কে জানেন না বলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করেন। বিকজ এই জায়গায় একটা হিডেন লেভেল আছে, দেখেন কোনটা হিডেন লেভেল, এই যে দেখতেছেন লেভেলটা, এটা হচ্ছে মার্কেটের হিডেন লেভেল, এই যে এটা হচ্ছে একটা মার্কেটের হিডেন লেভেল, দেখেন এটা হচ্ছে মার্কেটের হিডেন লেভেল। অ্যান্ড এই জায়গায় যে মনে করেন একটা কালার চেঞ্জ প্যাটার্ন মেক করছে রেড গ্রিনের, এটাও কিন্তু একটা লেভেল, এখানে অবশ্যই একটা লেভেল, যেহেতু এখানে সেলার্স অ্যাক্টিভ ট্রাই করছিল, ঠিক আছে, অবশ্যই এটা একটা লেভেল আমার, এটাও আমার একটা হিডেন লেভেল, এটা আমার একটা কি লেভেল, হিডেন লেভেল। এখন দেখেন তো মিলে নাকি, এখান থেকে মার্কেটটা কি করছে, বায়ার্স নিয়ে গেছে, দেন এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে আবার বায়ার এখান থেকে নিয়ে গেছে। যখন দেখেন সেলার্স এখানে আসছে, ঠিক আছে, সেলার্স যখন এইখানে আসছে দেখেন, এখান থেকে নর্মালি যদি আপনি হিডেন লেভেল সম্পর্কে না জানতেন হয়তো এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতেন, বাট এইখানে ডাউনের জন্য কখনো আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম ট্রেড এরকম স্ট্রং হিডেন লেভেল থাকলে অবশ্যই আপনার এখান থেকে ট্রেডটা আপের জন্য হবে। এখন যদি আপনি হিডেন লেভেল সম্পর্কে জানেন, দেখেন এখানে যখন হিডেন লেভেল জানেন, যখন মার্কেটটা সেলার্স হিডেন লেভেলে নিয়ে আসছে তখন হিডেন লেভেল থেকে 95% শিওর দিয়ে বায়ার্স অ্যাক্টিভ হবে, এখান থেকে দেখেন বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন এখান থেকে মার্কেট বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আবার যদি দেখেন এখান থেকে যখন আবার বায়ার্স এই লেভেলটা ব্রেক করছে, এগেন এই লেভেলটা ব্রেক করছে, মানে এটাও তো আপনার একটা হিডেন লেভেল, এখানে এটা আপনার একটা হিডেন লেভেল, বুঝছেন, এটা আপনার একটা হিডেন লেভেল কালার চেঞ্জ। এখন এইখান থেকে যে মার্কেটটা আবার তার ট্রেন্ড চেঞ্জ করছে, এখানে আবার যে সেলার অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটাও তো একটা হিডেন লেভেল, এটাও একটা লেভেল মার্কেটের, যেহেতু এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে। দেন এগেইন যখন দেখেন আপনার এই লেভেলে আসছে, এই লেভেলে আসার পর এই লেভেলটা ছিল আপনার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারেন। এখন এই লেভেলটা যখন কি করছে মার্কেট, এই লেভেলটা যখন বায়ার্স ব্রেক করছে, কে ব্রেক করছে, বায়ার্স যখন ব্রেক করছে, এগেইন এইখানে কি আসছে, সেলার্স যখন এই লেভেলে আসছে তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে দেখেন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আর এটা আমার এন্ট্রি নিতে পারে, এটা আমার এন্ট্রি, ঠিক আছে, এটা আমার এন্ট্রি। অ্যান্ড এইখানে যদি আরও দেখেন, এখন যদি আমি দেখাই, দেখেন এটা যদি আমার এই লেভেলটা হয়, এটা যদি আমার এই লেভেল হয়, তাইলে তো এটা আমার একটা লেভেল, এই জায়গায় এই যে জোনটা এখান থেকে তো সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তাই এটা আমার লেভেল। এই লেভেলতে যখন মার্কেটটা বায়ার্স ব্রেক করছে, এগেইন দেখেন মার্কেট যখন এখানে আসবে তখন এইখানে অপেক্ষা করবো যে এখান থেকে সেলার্স কখন আবার এই হিডেন লেভেলটাতে আসবে, যখন আমার এই হিডেন লেভেলে আসবে তখন আমি এখান থেকে কনফার্মেশন নিয়ে এখান থেকে আপের জন্য ট্রেড করবো। কিসের জন্য ট্রেড করবো, আপের জন্য ট্রেড করবো, এখান থেকে কাজের ট্রেড করবো, আপের জন্য। দেখবেন আপনি মার্কেট এইভাবে চলে, এখান থেকে দেখবেন এই যে আপনার নিচ দিয়ে দেখবেন ট্রেন্ড লাইন সাপোর্ট থাকে, অ্যান্ড উপর দিয়ে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, মার্কেট এইভাবে চলতেছে, এখান থেকে এইভাবে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে বায়ার্স এখানে যাচ্ছে, সেলার্স আসছে, বায়ার যাচ্ছে, এখানে দেখবেন সেলার্সের তুলনায় বায়ার্সের শক্তি অনেক, আর এখানে প্রত্যেকটা ট্রেড আপনি অবশ্যই বায়ার্সের জন্য করবেন, ঠিক আছে, যখনই আপনার হিডেন লেভেল আসবে তখনই মার্কেটে ট্রেড করবেন। এখন কথা হচ্ছে দেখেন মার্কেটটা যেভাবে গেল, এখান থেকে যে মার্কেটটা এভাবে গেল, এখন যদি আমি আরও ক্লিয়ারভাবে বুঝাই, দেখেন না বুঝে যাবেন কই, হিডেন লেভেল আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, হিডেন লেভেল পুরাপুরি ক্লিয়ার করে দিব, পুরাপুরি ক্লিয়ার, ঠিক আছে। তাইলে এখন এটাও আমার একটা লেভেল, হিডেন লেভেল। এখান থেকে আমি যখন দেখছি যে মার্কেট আমার এই লেভেলটাতে আসছে, তখন এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। এখন এটাও তো আমার হিডেন লেভেল, এটা হিডেন লেভেল। এখান থেকে যখন দেখবো, এখান থেকে আমি বায়ার্সের জন্য ট্রেড করবো, আমি অপেক্ষা করবো কখন আমার এই হিডেন লেভেলটাতে মার্কেট টাচ খাবে এবং আমাকে একটা কনফার্মেশন দিবে। এখন কথা হয়েছে যে ভাই যখন লেভেলটাতে টাচ করবে তখনই কি আমি ট্রেড নিয়ে নিব আপের জন্য, নাকি কোনো কনফার্মেশনের জন্য অপেক্ষা করব, ঠিক আছে। এখন এইটা হচ্ছে বুঝার, এই জায়গায় সবথেকে আগে বুঝতে হবে। এখন এটা কিভাবে বুঝবেন, দেখেন এটা কিভাবে আইডেন্টিফাই করবেন, চলেন দেখি এইটা অ্যাকচুয়ালি আমরা কীভাবে আইডেন্টিফাই করবো। দেখেন এখানে আমার মার্কেটে কয়টা হিডেন লেভেল ছিল, দেখেন এখানে আমার এই যে এতটুকু মার্কেটে আমার কয়টা হিডেন লেভেল আমি যদি বলি, দেখেন এখানে আমার কয়টা হিডেন লেভেল। এখানে ফার্স্ট অফ অল মার্কেটটা এখান থেকে বায়ার্স এই জায়গায় নিয়ে গেছে, তার মানে এখানে একটা কালার চেঞ্জ করছে, তার মানে এটা আমার একটা হিডেন লেভেল। আমার কোনটা হিডেন লেভেল, এটা আমার একটা হিডেন লেভেল, ওকে ফাইন, এটা আমার একটা হিডেন লেভেল, এটা আমার কি লেভেল, হিডেন লেভেল, এটা আমার কি লেভেল, হিডেন লেভেল। অ্যান্ড এখান থেকে বায়ার্স ব্রেক করার পরে এখান থেকে এগেইনস্ট একটা জোন ক্রিয়েট করছে, তার মানে এটা আমার একটা হিডেন লেভেল, এটা আমার কি লেভেল, এটা আমার একটা হিডেন লেভেল। অ্যান্ড ঠিক আছে, গুড। এখন যখন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হইয়া তখন আমি অপেক্ষা করব যে আমার এই যে কালার চেঞ্জ লেভেলটা আছে, এই হিডেন লেভেলটা, এই লেভেলটা যে হাইট লেভেলটা আছে সেইখানে কখন মার্কেট আসবে। এখন সেইখানে যখন মার্কেটটা আসবে, আসার পরে এই লেভেলটা যে ক্যান্ডেল দ্বারা এই লেভেলটাতে মার্কেট আসবে, ধরেন এই লাস্ট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে রিয়াকশন সেটা দেখে আমি বুঝবো যে এখান থেকে আমি কি বায়ার জন্য ট্রেড করতে পারবো নাকি। এখন এটা কীভাবে কনফার্মেশন পাবো, দেখেন এইখান থেকে যে ক্যান্ডেলটা মেক হবে, ক্যান্ডেলটা যদি মনে করেন এইখানে আইসা এইভাবে, তো ক্যান্ডেল রিয়াকশন থাকবে না, ক্যান্ডেলের লাস্ট 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড আপনি দেখবেন যে ক্যান্ডেলের রিয়াকশন কি বলতেছে। যখন দেখবেন এখানে সেলার ক্যান্ডেল হওয়ার পরে এখানে আসছিল মার্কেটটা, এতটুকু আসছিল, বেশি না এতটুকু আসছিল, অ্যান্ড এগেন এখান থেকে এই জায়গায় যে ক্লোজ দিছে, অ্যান্ড এখানে একটা উইক তৈরি করছে হালকা করে, এখানে একটা উইক তৈরি করছে, তার মানে আপনি কনফার্মেশন পাইছেন যে আপনার এই হিডেন লেভেলটারে কে রেসপেক্ট দিছে, এই হিডেন লেভেলটারে কি করছে, এখানে
সেলার্স রেসপেক্ট দিছে, এটারে ভাঙতে পারে না, সেই জায়গায় এইখানে হালকা বায়ার দিয়ে বুঝাইছে না, সেখানে এখান থেকে বায়ার্স বসে আছে, এই লেভেলে কি আছে, বায়ার বসে আছে, বায়ার্স পরে ক্যান্ডেলে আসতেছে, তখন আপনি এই ক্যান্ডেলে আপনার জন্য ট্রেড করতে পারেন, তখন আপনি এই ক্যান্ডেলে আপনার জন্য ট্রেড করতে পারেন। এখন ধরেন এটা এমনভাবে মেক হয়েছে যে এই লাস্ট রেড ক্যান্ডেলটা, এই যে লাস্ট রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা কি করছে, এইখান থেকে করছে এইখানে এসে ডিরেক্ট ক্লোজ দিছে, বুঝছেন, এইখানে এসে ক্লোজ দিছে, উপর দিক দিয়ে উইক, নিচ দিয়ে এখন উইক নাই, বা ধরতে পারেন নিচ দিয়ে উইক থাকলেও ডিরেক্ট এই জায়গায় ক্লোজ দিছে, ঠিক আছে। এখন এটা হইলে কি করবেন, এটা হইলে কি করবেন, এটা হইলে জানেন কি করবেন, এটা হইলে আপনি এইখানে অপেক্ষা করবেন, কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। কি কনফার্মেশন, এইখানে দেখবেন পরের ক্যান্ডেল আপনার কি আসতেছে, যদি দেখা যায় পরের ক্যান্ডেল যদি ব্রেক করে দেয়, এখানে যদি পরের ক্যান্ডেল যদি রেড দিয়ে ব্রেক করে দেয়, তাইলে আপনার এখানে আর কোনো কাজ করবেন না, তখন আপনি এখানে ট্রেড করবেন না, তো অবশ্যই করবেন না। যদি দেখেন এখানে এটা ব্রেক করতে না পায়রা, এখানে যদি একটা ক্যান্ডেল ব্রেক করে ছোটো বা বড় যায়, এখানে যদি দেখেন বায়ার্স আসছে মার্কেটে, এখানে যদি দেখেন না এখান থেকে বায়ার্স আসছে, একটা ক্যান্ডেল ব্রেক করছে ছোটো বা বড় যাই হোক, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডেল ছোটো ব্রেক করে বায়ার্স, যখন এরকম একটা কনফার্মেশন দিবে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি চোখ বুঝে আপনার জন্য ট্রেড করতে পারেন। আশা করি ক্লিয়ার এই বিষয়টা, যে এখানে কনফার্মেশনটা অ্যাকচুয়ালি কীভাবে পাবেন, কনফার্মেশনটা কীভাবে পাবেন আপনি, যখন এইখানে যে লাস্ট ক্যান্ডেলের দিকে তাকায় থাকবেন, যে লাস্ট ক্যান্ডেলের মুভমেন্ট কী বলে আমাকে, যদি দেখেন যে এই যে লাস্ট ক্যান্ডেল, যে ক্যান্ডেল দ্বারা আমার লেভেলটা টাচ করবে, এই ক্যান্ডেল যদি দেখেন না, এই ক্যান্ডেলে এইখানে আসছিল আইসা, এখানে বায়ার্সের একটা প্রেশার দেখাইছে, এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে, দুই দিক দিয়ে উইক থাকলে এখানে বায়ার্সের একটা প্রেশার আছে এরকম, তখন আপনি চোখ বুঝে আপনি জন্য ট্রেড করতে পারেন। এখন দেখেন এই রিয়াকশন ছাড়াও, এইগুলোর দেখা ছাড়াও হিডেন লেভেল সবসময় 80% প্লাস কাজ করে, কোনো কিছু দেখা ছাড়াই, কারণ হিডেন লেভেল থেকে যদি আপনি 10টা ট্রেড করেন, তাহলে মনে করেন এখান থেকে 6 থেকে 7টা ট্রেড সবসময় কী করে, এখান থেকে তার ট্রেড চেঞ্জ করে। হিডেন লেভেল খুব ভালো ওয়ার্ক করে মার্কেটে, ঠিক আছে, খুব ভালো ওয়ার্ক করে, ঠিক আছে, এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি মার্কেটের, ঠিক আছে। এখন দেখেন, তাও অবশ্যই যদি আপনি ক্যান্ডেল রিয়াকশনটা দেখে ট্রেড করতে পারেন এই জায়গায়, যে ক্যান্ডেল কি চায়, এখানে কি আমাকে কনফার্মেশন দিছে নাকি বায়ার্সের জন্য, তাইলে দেখবেন আপনার এটা 95% শিওর দিয়ে প্রফিট হইতেছে প্রত্যেকটা ট্রেড। আবার এগেইন দেখেন যেহেতু এই যে এইখানে আবার এইটা হচ্ছে আরেকটা হিডেন লেভেল, এই যেটা এটা যখন হিডেন লেভেল, এখানে যখন বায়ার্স ব্যাক করছে, এগেইন যখন সেলার্স আসছে, সেম ওয়েতে, এই সেম ওয়েতে এই জায়গায় যা বুঝাইলাম, এই ক্যান্ডেল দেখে আপনি এখানে বায়ার জন্য ট্রেড করবেন। ক্লিয়ার, আশা করি এখানে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন এটা শুধু যে এইভাবে আপ ট্রেডিং মার্কেটে হবে তা কিন্তু কোনো কথা না, দেখেন এটা এরকম ডাউন ট্রেডিং মার্কেটে হইতে পারে, এই জায়গায় মার্কেট এখানে আসছিল, এখানে আসছিল, এখানে আসছিল, এখানে আসছিল, এখান থেকে আবার এগেইন কে অ্যাক্টিভ হয়েছে, বায়ার্স, এখান থেকে ধরেন এইখান থেকে এগেইনস্ট বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, আমাদের বায়ার্স অ্যাক্টিভ হয়ে এখানে নিয়ে গেছে মার্কেটটাকে, আবার এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, কে অ্যাক্টিভ হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার্স এখানে নিয়ে আসছে মার্কেটটাকে, দেন এইখান থেকে আবার ধরেন বায়ার অ্যাক্টিভ হয়েছে, এই যে এখানে এই জায়গা থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়ে ধরেন এই জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে, ধরেন এই জায়গায় নিয়ে গেছে, এই জায়গায় নিয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় অনেক সময় এরকম হয়, ধরেন এখান থেকে সেলার্স নিয়ে আসছে, এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, তার মানে এটা আমার একটা হিডেন লেভেল, এটা আমার একটা হিডেন লেভেল। এখন দেখেন এটা আমার একটা হিডেন লেভেল, অ্যান্ড যখন মার্কেটটা এইখানে গেছে, যখন আবার এখান থেকে বায়ার্স এখানে নিয়ে গেছে, এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এটাও আমার একটা লেভেল, এটা আমার একটা মার্কেটের লেভেল। যদি দেখেন যে না, এখান থেকে নর্মালি আমাদের কথা ছিল যেখান থেকে যখন সেলার ব্রেক করবে, এখান থেকে যখন আমার লেভেলটা টাচ করবে, আমি ক্যান্ডেল রিয়াকশন দেখে এই ক্যান্ডেলটার পরে ক্যান্ডেলে এই লেভেল থেকে ডাউনে রোটেট করব, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ডাউনে রোটেট করব। যদি দেখেন যে এই সিস্টেম এটা ব্রেক করে দিছে, যদি দেখেন যে এখানে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করে দিছে, তখন মার্কেট কি করবে, মার্কেট ট্রাই করবে আপনার এই উপরের যে হিডেন লেভেলটা আছে না, সেটা টাচ করার জন্য, এটা টাচ করার জন্য, তখন আপনি এইখান থেকে ডাউনে রোটেট করবেন, তখন আপনি কি করবেন, এইখান থেকে ডাউনে রোটেট করবেন। তবে ম্যাক্সিমাম টাইমেই মার্কেট এভাবে চলে, দেখেন মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট চলে, মনে করেন এই যে এইভাবে ডাউন ট্রেন্ড মার্কেট চলে, এভাবে এই যে এইভাবে চলে, এইভাবে চলে। আর আপ ট্রেন্ড মার্কেট চলে কীভাবে, আপ ট্রেন্ড মার্কেট চলে এই সেমভাবে, এটা এইভাবে চলে। অবশ্যই এইগুলোতে লেভেল থাকে, এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এই জায়গায় এই যে লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল, এভাবে মূলত মার্কেট লেভেল ক্রিয়েট করি। অ্যান্ড এখন যদি আমি কিছু চার্ট দেখাই, আপনাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা কিছু চার্ট দেখি, যেই চার্টগুলোতে আমরা বুঝতে পারবো যে লেভেলটা একেবারে আইডেন্টিফাই করতে হয়। চলেন আমরা কিছু চার্ট দেখি মার্কেটের। ওকে, দেখেন এইখানে যদি আমি এই চার্টটা যদি ওপেন করি, একটু ভালোভাবে বুঝবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখেন এইখানে যে চার্টটা আমি ওপেন করলাম, দেখেন এইখানে যে আমি চার্টটা ওপেন করলাম, এই জায়গায় যদি দেখেন এইখান থেকে আমার মার্কেটটা, এই যে দেখেন এইখান থেকে কি করছিল মার্কেট, এই যে এই জায়গায় মার্কেট এইখান থেকে কি করছে, একটা লেভেল ক্রিয়েট করছে, লেভেল ক্রিয়েট করার পর এগেইন যখন এই জায়গায় আসছে, এখান থেকে আবার কি করছে, এই জায়গা থেকে আবার পুল ব্যাক করে মার্কেট আপের দিকে শিফট হয়েছে।
শিফট হওয়ার পরে দেখেন তো এখন এই জায়গায় কি লেভেল ক্রিয়েট করছে না, এই যে একটা লেভেল, এই যে লেভেল, এই যে লেভেল। এখন দেখেন মার্কেটটা যখন এই লেভেলটা ব্রেক করছে এগেইন দেখেন আবার এই জায়গা থেকে কি করছে মার্কেটটা আবার দেখেন এখান থেকে আমি আপের জন্য ট্রেড করতে পারি, আপের জন্য ট্রেড করতে পারি না, 100% আপের জন্য ট্রেড করতে পারি। এগেইন দেখেন এই জায়গায় লেভেল ক্রিয়েট করছে এবং লেভেলগুলো দেখেন এই যে এইগুলো হচ্ছে আমার লেভেল, এগুলো হচ্ছে ড্র করা হয়েছে লেভেল, দেখেন প্রত্যেকটা লেভেল ড্র করা হয়েছে। আবার এখানে যখন আসছে মার্কেট এখান থেকে আবার দেখেন আপের জন্য ট্রেড করতে পারছি। এখানে যখন এখান থেকে এই যে লেভেল ক্রিয়েট করছে এখানে যখন আসছে আবার আপের জন্য ট্রেড করছি। দেখেন প্রত্যেকটা জায়গা আছে, এই জায়গায় দেখেন একটু ভালোভাবে বুঝবেন। এই যে আমার একটা লেভেল, এই জায়গায় বুঝছেন, এই যে আমার একটা লেভেল, লেভেলটা যখন ব্রেক করছে, লেভেলটা যখন কি করছে এবার ব্রেক করে দেখেন এইখানেই ধরেন আসছে ট্রেন্ড, এইখান থেকে যখন এগেন গেছে দেখেন মার্কেটটা কি করছে, এই যে একটা জায়গা, এই যে একটা জায়গা। এখন দেখেন এই জায়গায় কেন আমি এখান থেকে ডাউন ট্রেড নিতে পারি, দেখবেন কেন নিতে পারি। প্রিভিয়াস দেখেন তো এই যে লাইনটা টানা, এই যে লাইনটা টানা, এই যে আমার এই জায়গায় লাইনটা ড্র করা, এই যে এই লাইনটা যে ড্র করা, এইখান থেকে দেখেন তো এখানে কি আমার একটা লেভেল আছে নাকি, এটা আমার একটা সাপোর্ট লেভেল আসছিল নাকি মার্কেটের, ঠিক আছে। যখন এইটারে কি করছে ব্রেক করছে, ব্রেক করার পরে এগেইন যখন এখানে আসছে দেখেন, এগেইন যখন এখানে আসছে এখানে এই যে এইখানে এগেইন যখন এটা ব্রেক করা আবার দেখেন এই জায়গায় যখন গেছে এখান থেকে মার্কেটটা আবার রিটেস্ট করছে, তার মানে এটা আমার একটা এন্ট্রি জোন। এগেইন দেখেন এইখানে যখন এখান থেকে আসছে প্রত্যেকটা জায়গা দেখেন এই জায়গায় যখন মার্কেটে ট্রেড করবেন তখন বুঝতে পারছি। আমরা চলেন আরেকটা দেখি, চলেন আমরা আরেকটা দেখি। এইখানে যদি আমি দেখাই আরও কিছু চার্ট যদি দেখাই আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই। আচ্ছা এটা একটু লক্ষ্য করেন, এটা একটু লক্ষ্য করেন, এই যে আমাদের এই লেভেলটা একটু লক্ষ্য করেন। দ্যাটস ইট, আপনি এখন একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখেন তো ভাইজান এখান থেকে কি হয়েছে, মার্কেটটা এইখান থেকে এখানে আসছে, আইসে দেখেন এখানে হ্যামার ক্যান্ডেলের যে উইক পয়েন্ট, উইক দিয়া আচ্ছা উইক দিয়ে এখানে কি করছে, উইক দিয়ে আমি একটা লেভেল ড্র করলাম, এইখান থেকে মার্কেট যখন সেলার্স আসছে এটা ব্রেক করছে। এখন দেখেন তো এই জায়গায় এটা কি আমার একটা লেভেল না, হ্যাঁ এটা আমাদের 100% একটা লেভেল। এখান থেকে দেখেন মার্কেট কি করছে, এই লেভেলটা যখন সেলার্স ব্রেক করছে এগেইন দেখেন এখানে যখন মার্কেটটা গেছে এখান থেকে আমি বায়ার জন্য ট্রেড করতে পারি, সরি সেলার জন্য ট্রেড করতে পারি। এখান থেকে এটা আমার কি জোন, এন্ট্রি পয়েন্ট, এটা আমার এন্ট্রি পয়েন্ট। এখন দেখেন এই জায়গায় আরও আমি অনেকগুলো কনফার্মেশন পাই গেছি, বিকজ যখন এখানে সেলার ব্রেক করার পর এখানে একটা বায়ার্স ক্যান্ডেল রেসপেক্ট দিছে, এই জায়গায় এই লেভেলটা রেসপেক্ট দিছে যে উইক তৈরি করছে, এই জায়গায় দেখেন এই সেলার্স ক্যান্ডেল এখানে অ্যাক্টিভ হয়েছে, আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে রেসপেক্ট দিছে, তাহলে আমি এই ক্যান্ডেল তো চোখ বুঝে ডাউনের জন্য ট্রেড করতে পারি। দেখেন মার্কেটের যদি সব কিছু বুঝেন, এই হিডেন লেভেলগুলো বুঝেন, আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। দেখেন এখন এইখানে যখন আবার সেলার সেখানে আসছে, যেহেতু এইখান থেকে কি করছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এই জুন থেকে, তাহলে এটা আমার একটা লেভেল, এটা আমার একটা লেভেল। এগেইন যখন দেখেন সেলার যখন ব্রেক করছে এগেইন যখন এখানে গেছে, এই যে দেখেন আমার পারফেক্ট এন্ট্রি জোন, এটা আমার কি, এটা আমার পারফেক্ট এন্ট্রি জোন। কেন এন্ট্রি জোন, মার্কেটটা ডাউন ট্রেন্ডিং মার্কেট এভাবে চলতেছে মার্কেট, এইখানে যখন দেখলাম যে এই জায়গায় মার্কেট একটা কী তৈরি করছে, এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট করছে মার্কেট, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে এই জুনটা তাইকা, এই জুনটা থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে তখন আমি অপেক্ষা করবো যে এই জুনটাতে এগেইন কখন বায়ার্স যাবে, তখন যখন এটাতে সেলার্স ব্রেক করে এগেইন যখন বায়ার্স এই জায়গায় গেছে তখন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। দেখেন এখান থেকে দেখেন কত সুন্দরভাবে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এটা আমার একটা প্রপার এন্ট্রি জোন। এখান থেকে আমি যদি ট্রেড নিই আমার ম্যাক্সিমাম ট্রেড এগুলো প্রফিট হবে, ম্যাক্সিমাম ট্রেড প্রফিট হবে। আচ্ছা আমি যদি আরও দেখি, দেখেন আমি যদি আরও দেখাই, আপনি একটু এইটা ফলো করেন তো, এটা একটু ফলো করেন। আচ্ছা এটা একদমই জাপসা, এটা একদমই জাপসা হয়ে গেছে। আচ্ছা আমি একটু অন্যটা দেখাই, আচ্ছা একটু এটা ফলো করেন, ওয়েট এটা একটু দেখি এটা কীরকম। ওকে দেখেন এইখান থেকে মার্কেটটা ফুল ডাউন ট্রেন্ড, এখানে মার্কেটটা আসছে যখন এখান থেকে কি করছে লেভেল ক্রিয়েট করছে, দেখেন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে লেভেল ক্রিয়েট করছে, তার মানে এটা আমার একটা লেভেল, এখানে আমি ড্র করে নিলাম, এটা আমার একটা লেভেল, এটা আমার একটা কি লেভেল, এটা আমার একটা লেভেল আমি ড্র করে নিলাম যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, দ্যাটস মিন এটা আমার একটা লেভেল, ঠিক আছে। এখন এটা লেভেল হওয়ার পরে দেখেন মার্কেট এইখান থেকে যখন এগেইন যখন মার্কেট রানিং এগেইন দেখেন যখন আমার মার্কেটটা এই লেভেলে আসছে তখন এখান থেকে দেখেন আবার এগেইন বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন যখন এটারে ব্রেক করছে, ব্রেক করার পরে দেখেন আমার এই হিডেন লেভেলটাতে যখন মার্কেট গেছে এই জায়গায় বায়ার্স, তখন এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে এটা আমার একটা প্রপার এন্ট্রি পয়েন্ট, এটা আমার প্রপার এন্ট্রি পয়েন্ট, এখানে আমি ট্রেড করতে পারি, এখানে আমি ট্রেড করলে আমার ম্যাক্সিমাম ট্রেড প্রফিট হবে। কী করছে মার্কেট, আমার কথা হচ্ছে যে এই জায়গায় লেভেল ক্রিয়েট করছে, তার মানে আমি অপেক্ষা করব কখন আমার এই লেভেলটারে ব্রেক করবে সেলার্স, এই লেভেলটা কে ব্রেক করবে, সেলার্স। আমার এই লেভেলটারে যখন সেলার্স ব্রেক করবে, এগেইন এই লেভেলটা যখন সেলার্স ব্রেক করবে, এগেইন যখন বায়ার্স আমার এই লেভেলটাতে যাবে তখন আমি সেলার জন্য ট্রেড করতে পারবো। দেখেন বায়ার্স যখন আমার এই লেভেলটাতে এগেইন এই জায়গায় গেছে, এগেইন এইখান থেকে আমি সেলার জন্য ট্রেড করছি, এটা আমার প্রফিট হওয়ার চান্স 98% প্লাস অলওয়েজ টাইম। এখন এগেইন দেখেন তো, আবার দেখেন এগেইন যখন মার্কেটটা এই জায়গায় সেলার্স আইসে, যখন বায়ার্স আবার গেছে, আবার দেখেন এই জায়গা থেকে আবার মার্কেট রিভার্স করছে, দেখেন এটাও আমার একটা প্রপার এন্ট্রি জোন।
আবার দেখেন তো এইখান থেকে যখন মার্কেটটা এই জায়গায় গেছে, এখন বায়ার্স দেখেন আমার এই লেভেলটা ব্রেক করছে, বায়ার যখন ব্রেক করছে তখন আমি অপেক্ষা করব, বায়ার যখন আমার লেভেলটা ব্রেক করছে তখন আমি অপেক্ষা করব যে আমার এই লেভেলটাতে কখন সেলার্স আসবে, যখনই সেলার্স আসবে তখন বায়ার অ্যাক্টিভ হবে। তাহলে এটাও তোমার প্রপার এন্ট্রি জোন। দেখেন তো এই যে জোনটা, এখানে দেখেন বায়ার্স যখন ব্রেক করছে, এগেন সেলার যখন মার্কেটে আসছে তখন এই সেলার্স থেকে আমি এখানে বায়ার্সের জন্য ট্রেড করছি। দেখেন মেইন কথা হয়েছে ভাই এই লেভেলগুলো কীভাবে কাজ করে দেখেন। এখানে এই লেভেলটা ছিল আমার সাপোর্ট লেভেল, বুঝছেন, এই লেভেলটা আমার সাপোর্ট লেভেল ছিল, যখন সেলার্স সাপোর্ট লেভেল ব্রেক করে দিছে অ্যান্ড বায়ার যখন এই সাপোর্ট লেভেলে গেছে তখন সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। দেখেন এখানে রেজিস্ট্যান্স থেকে আমি ডাউন রেট নিছি, এগেইন যখন আবার গেছে এখান থেকে রেজিস্ট্যান্স হিসেবে ডাউন রেট নিছি, তখন এইখানে আসার পরে যখন বায়ার্স আমার এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, বায়ার্স যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে, বায়ার যখন কি করে, বায়ার যখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে এগেইন যখন ওই রেজিস্ট্যান্স লেভেলে আসে তখন ওই রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। তখন দেখেন এখানে সাপোর্ট বুঝে আমি আপের জন্য ট্রেড করছি, দ্যাটস ইট এনাফ। তো দেখেন হিডেন লেভেল আসলে মার্কেটে কীভাবে কাজ করবে। আমি আশা করি যে আপনার এই ভিডিও দেখার পরে যে হিডেন লেভেল নিয়ে আই হোপ কোনো কোয়েশ্চেন থাকবে না, হিডেন লেভেল নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, একদম ক্লিয়ার করে দিচ্ছি। এখন ধরেন মার্কেটে আমরা একটু দেখি হিডেন লেভেলগুলো কোনগুলো আমাদের। দেখেন আমরা একটা মার্কেট, একটু ভালো মার্কেট খুঁজি যেইখানে আমরা দেখতে পারবো যে হিডেন লেভেলগুলো অ্যাকচুয়ালি কোনগুলো আমাদের। আমরা একটু দেখি যে মার্কেটে আমাদের হিডেন লেভেলগুলো কোনগুলো। ওকে ফাইন, আমরা লাইভ মার্কেটে দেখি যে আমার হিডেন লেভেলগুলো কোনগুলো। এখন দেখেন এই জায়গায় যদি আমি এই মার্কেটটা দেখি, দেখেন এইখান থেকে আমরা যখন মার্কেটটা সেলার্স নিয়ে আসছে এখান থেকে দেখেন একটা জোন ক্রিয়েট করছে, এই যে তার মানে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ ছিল, এটা আমার একটা হিডেন লেভেল, দেন এটা আমার একটা হিডেন লেভেল, এগুলো আমার হিডেন লেভেল। এখন দেখেন এইখানে যখনই আমার কে যাবে সেলার যদি লেভেল ব্রেক করছে, এখন এইখান থেকে যখন বায়ার্স আমার এই লেভেলে যাবে তখন আমি এখান থেকে সেলার জন্য ট্রেড করবো। এখনও বায়ার্স এই জায়গায় যাইতে পারে না, যখন যাবে তখন আমি এখান থেকে সেলার জন্য ট্রেড করবো, কনফার্মেশন দেখি, ক্যান্ডেলের রিয়াকশন দেখি। আচ্ছা আমরা একটু অন্য মার্কেটে যাই, চলেন আমরা একটু অন্য মার্কেটে যাইতে পারি। ওকে আচ্ছা এখানে পাইছি, এইখানেই দেখেন আপনি যদি দেখেন এই এতটুকু মার্কেট যদি একটু ফলো করেন, দেখেন ক্লিয়ার ভাবে বুঝে দেবেন, এতটুকু মার্কেট জাস্ট ফলো করেন আমার সাথে। মার্কেটটা ওভারঅল কি ট্রেন্ড, মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ড, ওকে ডাউন ট্রেন্ড ফাইন। এখান থেকে মার্কেটটা যখন দেখেন, এখান থেকে যখন মার্কেটটা এই জায়গায় আসছে, এখন ধরেন এই যে একটা জোন, এখান থেকে আপনার কি অ্যাক্টিভ হয়েছে দেখেন, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখানে একটা লেভেল ক্রিয়েট করছে, তাহলে আমি এই লেভেলটা আমি ড্র করে নিলাম, এই লেভেলটা ড্র করে নিলাম, এই লেভেলটা ড্র করে নিলাম। এখন দেখেন তো ভাইজান এই লেভেলটা যে ড্র করলাম এটা আমার হিডেন লেভেল। যখন সেলার্স এই মার্কেটটাকে ব্রেক করছে, দেখেন তো সেলার যখন ব্রেক করছে এগেইন যখন এই জায়গায় গেছে, দেখেন এগেইন যখন এই জায়গায় গেছে অ্যান্ড ক্যান্ডেলের রিয়াকশন দেখেন, ক্যান্ডেল রিয়াকশন দিয়ে বুঝাইছে না এখানে সেলার্স আছে, উইক দেখেন, উইক দিয়ে যখন বুঝাইছে যে এখানে সেলার্স আছে একটু দেখেন কাইন্ডলি একটু ভালোভাবে দেখেন। এই যে আমার লেভেল, আমার লেভেলটা কোনটা, এটা আমার লেভেলটা কোনটা, এটা এই যে আমার লেভেল ছিল এটা, ঠিক আছে এইটা লেভেল ছিল। আমি একটু এইভাবে ড্র করি, জুন দিয়ে ড্র করি, দেখেন এটা এই যে এটা আমার লেভেল ছিল। এখন এই লেভেলটা যে ছিল এই জায়গায়, এই যে দেখেন এইখান থেকে এটা আমার লেভেল ক্রিয়েট করছে এই জায়গায়, যখন সেলার্স ব্রেক করছে, ব্রেক করার পর এই জায়গায় দেখেন কালার চেঞ্জ আছে, তার মানে এইখানে আরেকটা স্ট্রং লেভেল হইলো, তার মানে এটা দিয়ে একটা স্ট্রং লেভেল হয়ে গেল। তখন দেখেন মার্কেটটা যখন এখানে বায়ার্স গেছে, যখন এখানে আমি কনফার্মেশন পাইছি, এটা হয়েছে আমার এন্ট্রি পয়েন্ট ডাউন ডিরেকশনের জন্য, এটা আমার এন্ট্রি পয়েন্ট। দেখেন এইখানে মার্কেট সুন্দরভাবে ডাউনে চলে আসছে। এগেইন দেখেন এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল মার্কেটের, এই যে একটা সাপোর্ট লেভেল মার্কেটের, এই সাপোর্ট থেকে আমি আবার এখানে আপের জন্য ট্রেড করতে পারি। দেখেন এগেইন এখান থেকে আপের জন্য ট্রেড করলাম, ঠিক আছে। এখন দেখেন এইখানে দেখেন আবার যখন বায়ার গেছে, দেখেন আবার যখন বায়ার গেছে, এই যে দেখেন কনফার্মেশন দিয়ে আমার কি করছে, এই যে আমি বলছিলাম যে যদি এই জায়গায় ক্লোজে দেখেন, এখন কি করবেন, এই জায়গায় তো এটা আপনার লেভেল, আমি কিন্তু একটু আগে বললাম যে এটা আপনার লেভেল, এই যে লেভেলটা এটা আপনার লেভেল, ঠিক আছে, এটা আপনার লেভেল। এখন এই লেভেলে যখন এই যে দেখেন ডিরেক্ট ক্লোজ দিচ্ছে, কোনো উইক নাই, এই ক্যান্ডেলটা ডিরেক্ট ক্লোজ দিচ্ছে, কোনো উইক নাই গ্রিন ক্যান্ডেলটা, তাহলে আমি এই ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো, বলছিলাম যে একটা ক্যান্ডেল অপেক্ষা করবো। দেখেন এই জায়গায় একটা ক্যান্ডেল অপেক্ষা করলাম, এই ক্যান্ডেল রেড আসছে মানে সেলার্স আসছে, তার মানে এই ক্যান্ডেল আমার শিওর এন্ট্রি পয়েন্ট, এই ক্যান্ডেলটা আমার শিওর এন্ট্রি পয়েন্ট। আই হোপ বুঝতে পারছেন যে এখানে আমরা কীভাবে ট্রেড করবো। আজকের দিনে যদি আমি ট্রেডগুলো দেখাই, দেখেন এই যে আজকে এসে 23শে ডিসেম্বর অ্যান্ড ওইটা হচ্ছে 22শে ডিসেম্বর, এই দেখেন 22শে ডিসেম্বর অ্যান্ড আজকে আমি যতগুলো ট্রেড করছি 23শে ডিসেম্বর যতগুলো ট্রেড করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ট্রেড প্রফিট, 7টা ট্রেড এই প্রফিট। আপনার যদি রিয়েল নলেজ থাকে মার্কেটের প্রত্যেকটা জিনিস সম্পর্কে, আপনার যদি যে প্রপার নলেজ সেটা থাকে, মার্কেট আপনাকে প্রফিট দিবে। কখনোই মার্কেট হ্যাঁ লস দিবে মার্কেট, তবে ওভারঅল আপনি সবসময় প্রফিটে থাকবেন, সবসময় প্রফিটে থাকবেন, ঠিক আছে, সবসময় প্রফিটে থাকবেন। ওকে লেভেল যে কতটুকু কাজ করে জাস্ট বলার বাহিরে, এরকম হিডেন লেভেল প্রত্যেকটা মার্কেটে ওয়ার্ক করে, প্রত্যেকটা মার্কেটে। আপনি আজকে ট্রেড করবেন হিডেন লেভেল দিয়ে, আমার এই ভিডিওটা দেখার পরেই বসে যাবেন হিডেন লেভেল দিয়ে ট্রেড করার জন্য, ঠিক আছে, প্রত্যেকটা লেভেল ড্র করবেন এবং ট্রেড করবেন। আচ্ছা আমরা দেখি আরও কিছু মার্কেট একটু খোঁজার ট্রাই করি। ওকে আমরা আরও কিছু মার্কেটে খোঁজার ট্রাই করবো।
ওকে, আচ্ছা দেখেন এই জায়গায় একটু দেখেন তো, যদিও এইখানে মানে এই যে এগুলো সব আচ্ছা, এইখানে যখন এই যে এটা আমার একটা লেভেল ছিল দেখেন তো, এই যে এটা আমার একটা হিডেন লেভেল ছিল, এখানে যখন এইটারে ব্রেক করছে এগেইন এইবারে মার্কেট আসার পরে এখান থেকে দেখেন তো, এখানে যখন এগেইন আসছে দেখেন এই লেভেলটা থেকে মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, হয়েছে নাকি অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। সো এরকম প্রত্যেক মার্কেটে হিডেন লেভেলগুলো একটু দেখে ট্রেড করবেন, হিডেন লেভেলগুলো অনেক ভালো পরিমাণ ওয়ার্ক করে অ্যান্ড অনেক ভালো মানে অনেক ভালো ওয়ার্ক করে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড যারা আমার কাছে ট্রেডিং শিখতে চান, একটা কথা বলে দিই, যারা আমার কাছে ট্রেডিং শিখতে চান অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স, এমন না যে আপনাকে শুধুমাত্র বেসিক দেওয়া হবে বা অ্যাডভান্স দেওয়া হবে, একদম হাতে ধরে বেসিক টু অ্যাডভান্স আপনাকে একদম প্রফেশনাল লেভেলে নিয়ে যাব আমি নিজে, অ্যান্ড আমি আমার মতো করে আপনাকে সাকসেস করে দেবো। হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো আপনাকে, যদি আপনি আমার রুট ম্যাপ মেনে চলেন। বিকজ আমি যদি ওগুলো দেখাই না, আচ্ছা আমি একটু টেলিগ্রাম গ্রুপটা দেখাই আমাদের, দেখেন এটা হচ্ছে আমার পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে যদি দেখেন, আচ্ছা পাবলিক গ্রুপ এটা বাদ দিলাম, এই জায়গায় যদি দেখেন এই যে এটা হচ্ছে আমার ব্যাচ থ্রিতে 40 জন আমার স্টুডেন্ট ব্যাচ থ্রিতে। ওকে, এখন দেখেন এই জায়গায় আমি যে টপিকটা শিখাই, তাদের শিখাই, ক্লাস করানোর পরে দেখেন তাদেরকে একটা ডিসকাশন গ্রুপ খুলে দিছি। এই যে দেখেন ব্যাচ থ্রি ডিসকাশন গ্রুপ, যেই জায়গায় সবাই এডমিন। তারা কি করে, তাদেরকে আমি বলছি যে এই গ্রুপটা খোলার রিজনটা হয়েছে মূলত যে আমি যখন একটা টপিক ক্লিয়ার করব ওই গ্রুপে রেকর্ডেড ক্লাস দিব, দেন ওইখানে আপনি একদম প্রপারভাবে সবাই মিলা কি করবেন, এই জায়গায় আইসা পড়বেন, এই জায়গায় আইসা লাইভ ওপেন করবেন, দেন এইখানে সবাই মিলা এই টপিকটার একদম ভাইজা ফালবেন, ওই টপিকটারে নিয়ে মার্কেট কাঁপাইবেন। দেখেন এই যে দেখেন এটা কালকের ক্লাস, হিডেন লেভেল নিয়ে কালকের ক্লাসটা দেখেন, তাদের ফিডব্যাকগুলো দেখেন, তারা কি পরিমাণ ভালো ফিডব্যাক দিতেছে দেখেন। এই জায়গায় তারা সবসময় শেয়ার করতেছে। সবাই ধরেন আপনি একটু কম বুঝলেন, আপনি ক্লাসে একটু কম বুঝলেন লাইভ ক্লাসে, তখন আপনাকে সবাই মিলে এই ব্যাচ থ্রি যে ডিসকাশন গ্রুপ, মানে ধরেন ব্যাচ ফোরে যদি অ্যাডমিশন নেন, ব্যাচ ফোরের ডিসকাশন গ্রুপ থাকবে, এই ডিসকাশন গ্রুপগুলোতে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে, এই ডিসকাশন গ্রুপগুলোতে। ওকে, যে জায়গায় দেখেন এইগুলো যে সব হিডেন লেভেলের দেখেন, জাস্ট একটু এগুলো আমি যদি একটু দেখাই, যে দেখেন এই জায়গায় আমি কি বলবো ভাই, এগুলো তো আমি বানাই নাই না, এই জায়গায় যদি বানাইতাম একটা কথা ছিল। এই যে দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের, আচ্ছা ধরেন এই একটু আগে আমাকে একটা স্টুডেন্ট মেসেজ দিছে, এই যে দেখেন তার এগুলো সব ট্রেড হিডেন লেভেল দিয়ে, জাস্ট হিডেন লেভেল দিয়া দেখেন, এগুলো দেখলেই বুঝতে পারেন যে এগুলো হিডেন লেভেল। এগুলো শিখছিলাম মাথা নষ্ট ভাই, আপনি যা শিখাইছেন এগুলো কোথাও পাইনি, হিডেন লেভেল কাজ করে মাথা নষ্ট মতো। আসলে দেখেন মার্কেট অবশ্যই মার্কেটে যদি প্রফিট করতে চান, মার্কেটের সাইকোলজি ধরার মতো এবিলিটি থাকতে হবে। সবার ব্যাচ সমান হয় না, যেমন কেউ আপনাকে স্ট্র্যাটেজি শেখায়, আর আমার ব্যাচটা পুরো অন্যরকম। আমি হচ্ছে আপনাকে সেটা শিখাবো যে মার্কেটের সাইকোলজি কীভাবে ধরতে হয়। 2 দিন পরে অ্যালগরিদম চেঞ্জ হোক, কোনো প্রবলেম নাই, আপনি আজীবন এখান থেকে সাকসেস। একদিন যদি সাকসেস হন, আজীবন সাকসেসটা আমি নিজের হাতে করে দেবো ইনশাল্লাহ। যদি কেউ আমার কাছে শিখতে চান, ব্যাচ ফোরে অ্যাডমিশন নিতে পারবেন, ব্যাচ ফোরে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিছে। অ্যান্ড অবশ্যই ইউটিউবে লিঙ্ক থেকে টিকটকের যে পাবলিক চ্যানেল সেখানে ঢুকবেন, পাবলিক চ্যানেল ঢোকার পরে দেখবেন এই যে পিন মেসেজে ব্যাচ ফোরের সব দেওয়া আছে। ব্যাচ ফোরে যারা অ্যাডমিশন নেবেন এখানে ক্লিক করে অ্যাডমিশন নিয়ে নেন দ্রুত, এবং ব্যাচ ফোর জানুয়ারির 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। আশা করি বুঝতে পারবেন। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। অ্যান্ড লাস্ট কথা, আগে লার্নিং দেন আর্নিং, ঠিক আছে, লার্নিংয়ের আগে কখনো আর্নিং পসিবল না।